তুমি যে গিফট দেবে সেটা কোথায়? আমি যাবো কেক নিয়ে আসবো। আমিও যাবো কেক নিয়ে আসবো। দাও লাগাচ্ছি। ওইদিকে চলে যাবে। বড় মামা আমি কি কেক কাটবো নাকি কি নিয়মটা কি বলো তোমরা? ব্লু প্রদীপ এগুলো কখন হবে? আগে আশীর্বাদ করবে তারপর কেক কাটবে। ওটা আগে প্রদীপ জানো? আগে ওগুলো হবে। প্রদীপ প্রদীপ প্রদীপটা মা, বুকটা এই দেখাচ্ছে। সাইডে আপনি জানেন না আমি জানি। এখানটা দাঁড়িয়ে প্রদীপটা জ্বালাও। পুরোটা দিয়ে বাবা দেখি ভালো করে মাথায় কাপড়ই দেয়নি। প্রণাম আশীর্বাদ করবো। ঠাম্মা দুজনে এটা দিচ্ছে হয়ে গেছে ভিডিওতে ইনকাম হয়ে গেল। পরে আগে কেক টেক এবার কেক কাটাটা সামনে তুই এরকম করে ঘোরা সবারই হয়ে যাবে। সবাইকে নাও ঘুরে ঘোরা ক্যামেরাটা ঘোরা। তুই বসেছিস কেন? হয়ে গেছে। আবার ধরিয়েছে চিন্তা নেই ভিডিওটা সবাই যাবে তোরও নিস বসে তোকে নিয়ে এরকম করবো না, তুমি সোজাই করো না। সোজা বলে যে পা আসছে না, সবারই তো মা। পা করতে হবে না। পা কেন আসবে? পায়ের কি দরকার আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি কি এখনো অন করোনি? হ্যাঁ করেছি বাবু। করে দিয়েছি। ওই জন্য আমি বলি। না ওদেরটা ঠিক এবার 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 পরিষ্কার আসছে, ওদেরটা এই সরাও তোমার মুখতে আসছে না। সব দাঁড়িয়ে আসো। কিভাবে ভিডিও করছো তুমি প্রত্যেক ওই জন্য হচ্ছে না। আমার পাশে বড় করো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি 37 পুরো ক্রিম খাওয়াচ্ছে ক্রিমই তো আছে। পড়েছে যে ক্রিম থাকে। তুমি যা বললে সব কিন্তু ভিডিওতে উঠছে সাবধানে বলো। মাইবার এ ভাই মাইবার ভালো হচ্ছে ভিডিও কন্টেন্ট। হাততালি হাত এবার স্পিচ এই এবার মাইক স্টার্ট। অবাক হবে, খুলে কিন্তু দেখে অবাক হও বাবা। এরকম করে আরে শোনো আন্টি, পড়ি দাও। থ্যাংক ইউ। হ্যাঁ এই তো বাবা ভালো অ্যাক্টিং করেছে।
পড়িয়ে দিতে হবে তো। পঞ্চাশে হাতের বেলা। হ্যাঁ স্টার্ট। কিনেছি। আলমারিতে ছিল ওটা। এই হাততালি দিতে হবে নাকি? না না এমনি বলছি হাততালি দিব। অ্যাকশন। বড় আমার প্ল্যানিং কিন্তু বড়। বাহ স্টার্ট করো। ক্যালেন্ডারে কিছু একটা আছে। খুলতে হবে। না না কিছু বড় একটা গিনি এম্পোরিয়ামের কিছু আছে কি দেখে নিলি। মা অবাক হয়ে গেল, এবার সত্যি মা অবাক হয়ে যাও তুমি। আমিও হয়ে গেছি অবাক। ক্যালেন্ডার একটা মজার। ও পারা যায় না। ও করোনা সেকেন্ড ওয়েভ। পড়িয়ে দাও। এটা সোনার আর কি। না, imitation না। একদম নিলামের মতো বলছে এটা সোনার, এটা এত ইঞ্চির। হ্যাঁ, তুমি এখন মা বলছে বিলটাতে কই দেখি, দাঁড়াও। আমাদের 37তম বিবাহ বার্ষিকী জিনিস আগে হতো না, তো 3-4 বছর ধরে আমি লক্ষ্য করছি এবং আমাদেরও হচ্ছে যে বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। 37টা বছর কিভাবে কেটে গেল মানে আমি বুঝতেই পারি। কারণ আমাদের মধ্যে একটা যে সম্পর্ক, যেটা একটা মধুর সম্পর্ক, যদিও এই 37 বছরে কি আমরা একে অপরকে শুধু ভালোই বেসে গেছি? হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই ছিল, কিন্তু আমাদের মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি অবশ্যই হয়েছে। পাশাপাশি আবার ভালোবাসাও বজায় থেকেছে। অর্থাৎ সম্পর্কটা টক ঝাল মিষ্টির মতো সব রকম। এই যে মধুর সম্পর্ক, এটা আমি বলছি 37 বছর, কিন্তু লোকে বলে যে 7 জনমের সম্পর্ক। এবার এই 7 জনমের সম্পর্ক, 7 জনম ধরে আমার কি, যদি এখন কেউ জিজ্ঞেস করে তাহলে তো আমাকে 7 জনম নিতে হবে আবার, যে ওর সঙ্গে আমার কী সম্পর্ক। আমরা একসঙ্গে সবসময় একভাবে থাকি, বোঝাপড়া, নানা রকম সংসার চালানোর ক্ষেত্রে যা যা করার তা আমরা দুজনে মিলে আলোচনা করে করি, এরকম হয়। তবে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন সব, কিন্তু আমার মনে হয়েছে যে আমার জীবনে মা আমাকে একটা সবচেয়ে বড় একটা উপহার দিয়েছে, সেটা হচ্ছে আমার এই জীবন সঙ্গিনীকে। কারণ আমার মা একে খুঁজে বের করে নিয়ে এসে আমার সঙ্গে আজকে দিয়েছে। হ্যাঁ, তা আমি আজকে আমার কাছে আমার স্ত্রী কোনোদিন কিছু চাইনি মন থেকে, যে এইটা দাও সেটা দাও। আমি বরঞ্চ বলেছি যে কি নিবে বলো। হয়তো একটা শাড়ি নিচ্ছে, তাকে বলছি আর নাও শাড়ি, নিতে চাইতো না। এবং কোনো দিন আমি নিজে থেকে কিছু দিইনি, তার জন্য তার কোনো অভিমানও ছিল না। আজকে প্রথম, এই 37 বছরে আজকে প্রথম আমি ওর জন্য একটা নেকলেস কিনে এনে দিয়েছি, যে নেকলেসটা আমি লুকিয়ে রেখেছিলাম কি সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ, সারপ্রাইজ দিব সেই জন্য লুকিয়ে রেখেছিলাম। এবং এর
এই যে আমি লুকিয়ে রাখলাম বা এই যে জিনিসটা আমি করলাম, এর মধ্যে প্ল্যান আরেকজনের ছিল। আমাকে সে পরিকল্পনা এই করার ক্ষেত্রে তার সহযোগিতা করেছিল, সেটা হচ্ছে আমার মেয়ে। তো এখন আমার ছেলে বৌমা ওরা বিদেশে থাকে, ওরা এসছে আজকে। আমরা ওদেরকে নিয়ে, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার ভাগনা, আমার ভাস্তি সবাই এখানে এসছে এই আনন্দ উৎসবে উপভোগ করার জন্য। হ্যাঁ, উপভোগ করার জন্য। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা আরও বহু বছর আমরা একসাথে ভালোভাবে যেভাবে আছি সেভাবে চলতে পারি। এটাও কামনা করি যে আগামীতে যেন আমার আবার জন্ম হয় এবং আমার এই সঙ্গিনীকে যেন আমি আবার পাই, এটাই আমার আশা। একটু কিছু কথা ছাড়া পড়ে গেছিল। আমার মেয়ের কথা বললাম যে মেয়ে প্ল্যানে একটা সহযোগিতা করেছে, কিন্তু এর পাশাপাশি আর একজনও ছিল, আমার জামাইও এই চক্রের মধ্যে, মানে আমার এই চক্রে এই সারপ্রাইজ রাখার ক্ষেত্রে ছিল। আর এইবার হচ্ছে এই যে কথাটা সারপ্রাইজ রাখছি, এই হচ্ছে এক্ষেত্রে আবার আমার বৌমা সে বলছে কি এনেছো নাকি, আনবা, কি ব্যাপার, কখন আসবে না নাকি, হ্যাঁ আনা হবে না নাকি। তো এই যে আমি একটা প্যাকেট দিয়েছিলাম, বক্স দিয়েছিলাম একটা ডিনার সেটের, যেটা অ্যাকচুয়ালি ওই গিনি এম্পোরিয়াম থেকে যখন আমি সোনার এইটা কিনি তখনই আমি ওটা পেয়েছিলাম গিফট হিসাবে, এবং সেইটা সেইটা কিন্তু আমার মিসেসের হাতেই আমি তুলে দিয়েছিলাম, কিন্তু ধারণা করতে পারিনি। আর পাশাপাশি আমার যে ছেলে, সেও চিন্তা করছিল বাবা কি নিয়ে আসছে, কি এমন, মনে হয় কিছু আনেনি, কিছুই মনে হয় দিবে কিনা কি জানি, সারপ্রাইজ করছে, কি আছে কি জানি। তো যাই হোক, লাস্ট অবধি আমি এটা সারপ্রাইজ রাখতে পেরেছিলাম, একটা রহস্য এর মধ্যে রাখতে পেরেছিলাম এবং সবার কাছে ওটা ওপেন করলাম। ঠিক আছে, আমার শেষ হয়ে গেছে। আমাদের 37তম বিবাহবার্ষিকী। তো আমরা দুজন একসঙ্গে সুখে দুঃখে এগিয়ে যাচ্ছি, আর আগামী দিনেও আমরা এইভাবে এগিয়ে যাব। আমাদের ঝগড়াটা বিশেষ করে হয় রবিবার দিন, রবিবার বাজার করে আসি যখন, ঝগড়া তর্ক এগুলো আমাদের লেগেই থাকে, আর মিলও হয়, কিন্তু এইভাবেই আমরা এত বছর ধরে এগিয়ে যাচ্ছি, আর আগামী দিনেও আমরা এইভাবেই এগিয়ে যাব।